হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আশা করি সবার প্রিপারেশন ভালোই হচ্ছে, ভালোই চালাচ্ছ তোমরা প্রিপারেশন। আমরা রিজনিংয়ের মিসিং নাম্বার কমপ্লিট করে ফেলেছিলাম আগের দিন, তাই না? তাহলে নাম্বারের যতগুলো হয় নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, এভরিথিং কমপ্লিট করেছি। আজকে নতুন জিনিস শিখবো, র্যাঙ্কিং টেস্ট। র্যাঙ্কিং, ওকে? তো এটা এখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেনই তোমাদের দেখতে পাওয়া যায়, ডব্লিউবি বলো, কেপি বলো, এগুলো থেকে, এই চ্যাপ্টার থেকে প্রায় একটা থেকে দুটো কোশ্চেন দেয়, একটা কোশ্চেন তো দেয়ই দেয়, এবং খুব সেটা সহজে করা যায়। পরীক্ষা হলে অনেকে তোমরা কনফিউজ হয়ে যাও কীভাবে করতে হয়। আমি ট্রিক্স দেখাবো, সব কিছু দেখাবো। তাহলে র্যাঙ্কিং টেস্ট শুরু করছি। র্যাঙ্কিং টেস্ট কীরকম? র্যাঙ্কিং টেস্ট আমি যদি বলি, দুই রকমের র্যাঙ্কিং টেস্ট হয়। একটা হলো হরাইজন্টাল, একটা হলো হরাইজন্টাল, আর একটা হলো ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে কি? এইভাবে এইভাবে বসে থাকবে কেউ, এক দুই, এভাবে কেউ বসে থাকবে, এটা হলো হরাইজন্টাল। হরাইজন্টাল, ওকে। আর একটা হলো ভার্টিক্যাল, এরকম করে একের ওপর আর একজন বসে থাকবে, এটা হলো কি? এটা হলো ভার্টিক্যাল। ক্লিয়ার করতে পেরেছি? বেশ। আচ্ছা, হরাইজন্টালের ক্ষেত্রে মনে রাখবে, হরাইজন্টালের ক্ষেত্রে আমরা কোন দিক থেকে লিখি? লেফট থেকে রাইটে লিখি। তাহলে এদিকটা হবে আমাদের লেফট এন্ড, বাম দিক। এদিকটা হবে আমাদের রাইট এন্ড, মানে ডান দিক। এটা সবাই যেন টপ, এটা হলো বটম, ওকে? এটা হলো টপ, এটা হলো বটম, ওকে? তাহলে এই হলো ব্যাপার। হরাইজন্টাল এবং তোমাকে ভার্টিক্যাল দুটোই জিজ্ঞেস করে, অনেক সময় দুরকম জিজ্ঞেস করে। এখানে দুরকমের র্যাঙ্কিং টেস্ট হয়। তো আমাদের কিভাবে করব সেটা নিয়ে প্রশ্ন। চলো শুরু করি, শুনবে ভালো করে। সাপোজ কোশ্চেন কীরকম দেয়? সাপোজ তোমাকে বলেছে এখান থেকে ধরে নাও মনু, এখান থেকে ধরে নাও মনু আছে 5 নম্বরে, ফিফথ, লেফট থেকে ফিফথটায়, অ্যারোটা এখান থেকে দেওয়া আছে, লেফট থেকে ফিফথে আছে। আমি লিখে দিলাম এখানে লেফট এন্ড, লেফট থেকে ফিফথে আছে, এটা তোমাকে বলেছে, ওকে? আবার মনুকেই বলছে যখন রাইট থেকে কাউন্ট করা হচ্ছে, তখন মনু আছে রাইট থেকে, রাইট থেকে 10th, আমি সবুজ কালিটা লিখেছি, তাহলে এটা এখান থেকে কত আছে? 10th-এ আছে, রাইট এন্ড থেকে। এটা হলো রাইট এন্ড, রাইট এন্ড থেকে 10th-এ আছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে টোটাল কতজন আছে, টোটাল কতজন আছে। তাহলে প্র্যাকটিক্যালি আগে বোঝাবো, তারপর আমি ট্রিক্স যাবো, ওকে? প্র্যাকটিক্যালি আগে বোঝাও। তাহলে এখান থেকে ফিফথ, ভালো মতো শুনবে। আচ্ছা, লেফট হ্যান্ড রাইট হ্যান্ডটাকে নিচে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা রাইট হ্যান্ড, শোনো ভালো করে। ফিফথ হ্যান্ড 1 2 3 4 5, 1 2 3 4 5। ফিফথ বসে আছে মানে দেখো মনু ফিফথে বসে আছে, এখান থেকে 1 2 3 4 5, এদিক থেকে 10th-এ বসে আছে, মানে কি 1 2 3 4 5 6 7 8 9, এবং মনু একজন নিজেই, ও নিজে 10th-এ আছে। তাহলে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে টোটাল স্টুডেন্ট কতজন আছে, বা টোটাল লোক কতজন বসে আছে এই সারিতে। তাহলে কতজন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে কতজন বসে আছে টোটাল? তুমি নিজে দেখলে, টোটাল বলে দিল 14 জন। টোটাল কতজন পেলাম? 14 জন। তাহলে আমরা এটা ট্রিক্স যা আছে, হোয়াট ইজ ট্রিক্স? টোটাল কতজন স্টুডেন্ট আছে, তারপর আরো মডিফাই করব। আগে ট্রিক্স জানো, তারপর আরো এটাকে মডিফাই করব, কত ফাস্ট করা যায়। প্রথমে আস্তে আস্তে আমরা এখন শিখছি, ওকে? টোটাল, টোটাল কিভাবে করব ভালো মতো শুনবে। লেফট হ্যান্ড থেকে ওর র্যাঙ্ক কত ছিল? ফিফথ। রাইট হ্যান্ড থেকে র্যাঙ্ক কত? তুমি তো এক্সাম হলে অনেকগুলো প্রশ্ন থাকলে এতগুলো তুমি মানুষ বসিয়ে কাউন্ট করতে পারবে না, তাই না? তাহলে তাড়াতাড়ি করতে হবে। তাহলে টোটাল সমান কি করব? টোটাল সমান কি করব? সেম মানুষের মনোনীতে বলা আছে, সেম মানুষের লেফট থেকে বলা আছে, সেম মানুষের রাইট থেকে বলা আছে। তাহলে টোটাল সমান লেফট প্লাস রাইট বললাম, টোটাল সমান টোটাল স্টুডেন্ট সমান লেফট প্লাস রাইট মাইনাস 1।
কারণ কি, এদিক থেকে গুনছি তখন একবার মনোকে গুনছি, এদিক থেকে গুনছি তখন একবার মনোকে গুনছি, তাই টোটাল স্টুডেন্ট সমান টোটাল স্টুডেন্ট সমান এটা টোটাল স্টুডেন্ট সমান লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে নিজে এবার দেখো কত ফার্স্ট আনসার হচ্ছে, দেখে নাও কি বলছে। লেফট থেকে আছে 5th, রাইট থেকে আছে 10th, তাহলে 10 প্লাস 5 মাইনাস 1 দ্যাট ইজ 15 থেকে এক বাদ দিলে 14। টোটাল কতজন স্টুডেন্ট আছে? 14 জন। তুমি পেয়েছো টোটাল 14 জন? পেলে না বলো, পেলে না বলো। ক্লিয়ার করতে পেরেছি? বেশ, এটা গেল টোটাল বের করা, এটা 2 কে নিবে সবাই। নেক্সট আর এক রকম জিজ্ঞেস করে প্রশ্ন, যত রকম প্রশ্ন জিজ্ঞেস করে সেগুলো করছি, সবগুলো শেষে সাম আপ করবো, দিয়ে আমরা অঙ্কে ঢুকবো। ক্লিয়ার? এদিক লেফট হ্যান্ড, এদিক রাইট হ্যান্ড অ্যাজ ইউজুয়াল। বেশ, ধরে নিলাম ধরো আকাশ, একটা স্টুডেন্টের সারিতে আকাশ এখান থেকে 7th আছে, লেফট হ্যান্ড থেকে 7th আছে, তোমাকে টোটাল বলে দিয়েছে 20 জন স্টুডেন্ট আছে, টোটাল 20 স্টুডেন্ট আছে। তোমাকে জিজ্ঞেস করেছে রাইট হ্যান্ড থেকে এর কত হবে, রাইট হ্যান্ড থেকে কত হবে। তাহলে এটা কি করব, তার মানে তোমাকে কি করছে, এটা লেফট হ্যান্ড থেকে বলা আছে, রাইট হ্যান্ড থেকে চাইছে, মানে এন্ড চেঞ্জ করতে হচ্ছে। তুমি আবার প্র্যাকটিক্যালি বুঝবো, টোটাল আছে 20 জন স্টুডেন্ট, তাহলে এখানে কজন আছে, 1 2 3 4 5 6 ও একজন, 7 জন, তাহলে 7th হলো। আচ্ছা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আচ্ছা বেশ এখানটা করে দিলাম 20। তাহলে টোটাল কতজন হলো, 20 জন আছে। দেখো 7 আর এখানে এটা 7, এখান থেকে 13 জন লিখেছি আমি, টোটাল 20 জন আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল দেখো 20 জন বসে আছে না নেই, আছে। এবার তোমাকে রাইট থেকে জিজ্ঞেস করেছে কাউন্ট করো, তাহলে কজন আছে এখানে, 13 জন, আর এখানে একজন 14 জন। আর আকাশকে তো জিজ্ঞেস করেছে রাইট থেকে কত হবে, তোমাকে বলেছে রাইট হ্যান্ড থেকে আকাশ কত দূর হবে, এই আকাশ কত দূর হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আকাশ 14, তাহলে রাইট হ্যান্ড থেকে কত হলো 14th। তুমি আনসার পেয়ে গেলে, প্র্যাকটিক্যালি তোমাকে প্রুভ করে দিলাম 14। কিন্তু এক্সাম হলে তো এত সময় নেই ভাই, এরকম করে বসিয়ে যদি করতে হয় তাহলে একটা রিজনিং করতেই ব্যাস হয়ে গেছে কাজ। এক্সাম হলে সবথেকে বড় ক্রাইসিস কিসের, টাইমের। পারবে তো সবাই, অঙ্কটাই যদি তোমাকে একটা রিজনিং যদি তোমাকে 5 মিনিট দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি এভাবে মানুষ বসিয়ে তো সবাই করে নিতে পারবে, একটা ক্লাস 5-এর বাচ্চাও করে নিতে পারবে, 6-এর বাচ্চা। কিন্তু মেন ব্যাপার হলো টাইমের। ওকে, তাহলে এবার কিভাবে করব, তাহলে যে কোনো একটা এন্ড, তাহলে তোমাকে কি দেওয়া আছে, লেফট হ্যান্ডের থেকে দেওয়া আছে কত, 7th দেওয়া আছে, লেফট হ্যান্ড থেকে 7th দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড জিজ্ঞেস করছে, টোটাল তোমাকে দেওয়া টোটালও দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড জিজ্ঞেস করছে, তার মানে এন্ড চেঞ্জ করছি। একজনেরই এখান থেকে 7 দেওয়া আছে, এখান থেকে কত হবে, এন্ড চেঞ্জ করতে হবে এখানে, তাই না? এন্ড চেঞ্জ করছে, কিভাবে করব, এন্ড চেঞ্জ কিভাবে করব, ভালো মতো শুনবে। টোটাল প্লাস 1 মাইনাস যে এন্ড দেওয়া আছে, লেফট থেকে রাইটে গেলে কি কি বসাবো, এখানে লেফট বসাবো, এটা হলো ফর্মুলা। টোটাল প্লাস 1 মাইনাস লেফট হ্যান্ড, তাহলে কি করবো, টোটাল প্লাস 1, টোটাল কত আছে 20, 20 আর 1 21, মাইনাস লেফট হ্যান্ড থেকে কত দেওয়া ছিল, র্যাঙ্ক 7th, তাহলে 21 থেকে 7 বাদ দিলে কত হয়, 14th। ক্লিয়ার? তাহলে এটা ঠিক উল্টো হবে, তাই হবে, রাইট হ্যান্ড থেকে 17 দেওয়া ছিল, লেফট হ্যান্ড থেকে কত হবে, তাহলে কি করতাম, টোটাল প্লাস 1 মাইনাস রাইট হ্যান্ড। লেফট হ্যান্ড যদি বের করতে হতো, ধরে নাও রাইট থেকে 14 দেওয়া আছে, তাহলে এটা কত করতাম, টোটাল প্লাস 1, মানে 20 জন আছে স্টুডেন্ট, তাহলে 20 প্লাস 1 21 মাইনাস রাইট হ্যান্ড থেকে দেওয়া আছে এটা, তাহলে কত হয়ে গেল, এটা 7th। বোথ ওইতে আমি করে দিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এন্ড চেঞ্জ করা ক্লিয়ার হলো না, এন্ড চেঞ্জ করা ক্লিয়ার হলো না? বা তোমাকে বলা হয় র্যাঙ্ক ফ্রম রাইট হ্যান্ড কত হলো এটা, তাহলে আমি যদি সাম আপ করি, এইটুকুর যদি সাম আপ করি, তাহলে কি পেলাম, আমি পেলাম কি, ভালো মতো শুনবে। টোটাল যদি তোমাকে দুই দিক থেকে র্যাঙ্ক দেওয়া আছে, টোটাল যদি বলা হয়, টোটাল স্টুডেন্টস বলা হয়, টোটাল পার্সন বলা হয়, তোমার ইচ্ছে যেটা ইচ্ছা সেটা দিতে পারো না। টোটাল স্টুডেন্টস আর টোটাল পার্সন যদি বলা হয়, তাহলে কি করবো, দুটো এন্ডকে যোগ করব,
যোগ করে 1 মাইনাস করব। লেফট হ্যান্ড যদি দেওয়া থাকে তাহলে কি করব, টোটাল প্লাস 1 মাইনাস রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড দেওয়া মানে সরি লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড দেওয়া আছে, লেফট হ্যান্ড বের করছি, বা রাইট হ্যান্ড বের করতে হলে কি করব, টোটাল প্লাস 1 টি প্লাস 1 মানে টোটাল প্লাস 1 মাইনাস লেফট হ্যান্ড। তাহলে এই ছিল তোমার টোটাল ফর্মুলা। ক্লিয়ার? এই ছিল তোমার টোটাল ফর্মুলা। এটা খুব সুন্দর করে মাথায় রাখবে। এটাকে আমি ফার্দার আরো মডিফাই করছি, দেখবে ফার্স্ট আনসার হবে, সেটা মজার ছলে করাবো এবং কত তাড়াতাড়ি আনসার হবে নিজেরাই বুঝতে পারবে। এটা টুকে নেবে। এই হলো র্যাঙ্কিং এর গোটা গল্প। তাহলে এন্ড চেঞ্জ করতে গেলে এই হলো গল্প তোমার। এন্ড যদি চেঞ্জ করতে হয়, লেফট থেকে রাইটে গেলে এটা করবো, টোটাল প্লাস 1 থেকে লেফট যদি বের করতে হয় তার মানে নিশ্চয়ই রাইট হ্যান্ড দেওয়া থাকবে, টোটাল প্লাস 1 থেকে রাইট হ্যান্ড বাদ দেবো। আর রাইট হ্যান্ড যদি বের করতে হয় লেফট হ্যান্ড দেওয়া থাকবে, তখন টোটাল প্লাস 1 থেকে বের করবো, বাদ দেবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝাতে পারলাম? বেশ, এই ছিল তোমার গল্প। হ্যাঁ, এবার এটাকে আমি ফার্দার মডিফাই করবো, যেটা এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। ক্লিয়ার? এগুলো সবগুলো তোমার যাতে পিকচারগুলো যাতে ক্লিয়ার হয়, কোনটা কি এন্ড থেকে হলো না হলো পুরো প্র্যাকটিক্যাল সহ করে দিলাম আমি। ওকে, এগুলো দেখে নিবে। এবার আমি যেটা এক্সাম হলে যেটা করতে হবে, অঙ্কে আসার আগে এক্সাম হলে যেটা করাবো সেটা ভালো মতো শুনবে। সাপোজ উদাহরণস্বরূপ বলছি, এখান থেকে এটা হলো বহরমপুর কোর্ট, বহরমপুর থেকে পলাশী, বহরমপুর থেকে পলাশীর দূরত্ব আমি সাপোজ উদাহরণস্বরূপ বলছি 70 কিলোমিটার, উদাহরণস্বরূপ বলছি। তাহলে বহরমপুর থেকে পলাশীর দূরত্ব 70 কিলোমিটার। ওকে, এখানে তোমরা যাচ্ছ ট্রেনে, এখান থেকে কলকাতা থেকে এই পলাশীর দূরত্ব, কোথা থেকে, কলকাতা থেকে পলাশীর দূরত্ব ধরে না বলছে কত কিলোমিটার, 130 কিলোমিটার। কত কিলোমিটার? 130 কিলোমিটার বলছে। তাহলে আমি বলতে পারি বহরমপুর থেকে কলকাতার দূরত্ব কত, এখান থেকে এটা 70, এখান থেকে এটা 130, তাহলে বহরমপুর থেকে কলকাতার পুরোটা দূরত্ব কত হবে, 70 প্লাস 130। হ্যাঁ না? 70 প্লাস 130, তার মানে কত হচ্ছে, এটা বহরমপুর থেকে পুরো কলকাতার দূরত্ব হলো 200 কিলোমিটার। 200 কিলোমিটার। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? তাহলে টোটাল ডিস্টেন্স এটাই তো হলো। তাহলে লিখছি টোটাল ডিস্টেন্স। কেন করাচ্ছি টোটাল ডিস্টেন্স, হঠাৎ করে র্যাঙ্কিং করতে করতে কেন চলে আসলাম এখানে, ক্লিয়ার করছি আমি। হঠাৎ করে র্যাঙ্কিং করাতে করাতে কেন করলাম, আমি তো সূত্র সবই পেয়ে গেছি, অঙ্ক দিয়ে করলে বারবার সূত্র মুখস্থ করে এই সূত্র দিয়ে করে নিতে পারি আমি, কিন্তু তারপরে কেন করালাম, তোমাদের ইজির জন্য, ভাবনা চিন্তা ফাস্ট করার জন্য। ওকে, খুব ফাস্ট আনসার হবে। টোটাল ডিস্টেন্স কত হলো, 200 কিলোমিটার। তাহলে আমরা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি করব, কান খুলে শুনে রাখো, র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি করব, ডিস্টেন্স, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স, এটা কনসিডার করব। কি করব, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স। এটা তো তাই বলতে পারি না, পারি না? আমি যদি বলি এখান থেকে পলাশির র্যাঙ্ক হলো, এখান থেকে পলাশির র্যাঙ্ক হলো 70, এখান থেকে পলাশি, কলকাতা থেকে পলাশির র্যাঙ্ক হলো 130, বলতে পারি না, পারি না? তাহলে র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স কনসিডার করব। ওকে, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স কনসিডার করব, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স কনসিডার করব। ওকে, বোঝাতে পেরেছি? এবার আমাকে বলো টোটাল পার্সন মানে কি করব, ভালো মতো শুনবে। তাহলে এখান থেকে টোটাল পার্সন মানে একটা জিনিস মনে রাখবে, তুমি ডিস্টেন্স বের করা শিখে গেলে, তুমি ডিস্টেন্স বের করা শিখলে, তাহলে টোটাল পার্সন সমান কি করবো আমরা, এখানে লিখছি টোটাল পার্সন কতজন আছে যদি বলা হয়, টোটাল পার্সন সমান কি করবো, ডিস্টেন্স -1, ব্যাস গল্প শেষ। তোমাকে আগের অঙ্কগুলো করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ডিস্টেন্স -1, টোটাল পার্সন সমান ডিস্টেন্স -1, টোটাল পার্সন সমান ডিস্টেন্স -1। সেম ভাবে ডিস্টেন্স ইকুয়াল টু টোটাল পার্সন প্লাস 1, উল্টো ভাবে বলতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু টোটাল পার্সন প্লাস
1 বলতে পারি না? পারি না? এবার দেখো আগের অঙ্কগুলো কিভাবে করছি, যেটা করালাম বলো তো। আচ্ছা, এখানে টোটাল স্টুডেন্টের কথা বলেছিল, তোমাকে এখানে প্রথমে বললো কি টোটাল স্টুডেন্ট কতজন আছে, টোটাল স্টুডেন্ট কতজন আছে। লেফট হ্যান্ড থেকে দেওয়া আছে ওর র্যাঙ্ক, রাইট হ্যান্ড থেকে দেওয়া আছে ওর র্যাঙ্ক। তাহলে টোটাল স্টুডেন্ট কি করব আমি, এদের মধ্যে টোটাল ডিস্টেন্স বের করব। অলওয়েজ এখানে কোনো নম্বর অফ পার্সন বসাবো না। ক্লিয়ার করতে পেরেছি? কান খুলে শুনে রাখো, আমি এখানে কোনোভাবে নম্বর অফ পার্সন বসাবো না। এই যে নম্বর অফ পার্সন অ্যারো অ্যারোতে বসেছি, এগুলো চলবে না পরীক্ষা হলে। এগুলোতে কনফিউশন তৈরি করে এবং কনফিউশন থেকে তোমরা ভুল করে আসো। অপশনগুলো এতই কাছাকাছি দেয়, তোমরা ভুলটাকে এড়াতে পারো না। ওকে, তাহলে এখানে কি করব, অলওয়েজ আমরা এই গ্রাফে অলওয়েজ কি বসাবো, ডিস্টেন্স অর র্যাঙ্ক। অলওয়েজ র্যাঙ্ক, র্যাঙ্ক আর ডিস্টেন্স সেম বললাম, র্যাঙ্ক স্ল্যাশ ডিস্টেন্স বসাবো, নম্বর অফ পার্সন বসাবো না। আমাকে যদি কোনো কারণে নম্বর অফ পার্সন দিয়ে দেয় তাহলে টোটাল ডিস্টেন্স বের করতে পারবো আমি। কারণ কি জানি, নম্বর অফ পার্সন সমান কি জানি, ডিস্টেন্স মাইনাস 1, ডিস্টেন্স মাইনাস 1 জানি। তাহলে উল্টোভাবে উল্টো তো করতে পারি আমরা। যদি আমাকে কোনো কারণে নম্বর অফ পার্সন দিয়ে দেয়, কোনো কারণে যদি নম্বর অফ পার্সন দিয়ে দেয়, কোনো কারণে যদি নম্বর অফ পার্সন দিয়ে দেয়, তাহলে আমরা ডিস্টেন্সে বসাবো কি করে, ওর সঙ্গে 1 যোগ করে। ডিস্টেন্স ইকাল টু কি করব, ডিস্টেন্স ইকাল টু কত হবে, নম্বর অফ পার্সন প্লাস 1। হবে না? হবে না? তাহলে আমরা অলওয়েজ ডিস্টেন্স এখানে বসাবো। তাহলে এখানে ডিস্টেন্স র্যাঙ্ক দেওয়া আছে মানে ডিস্টেন্স দেওয়া আছে, বলো এখান থেকে মনুর দূরত্ব কত, আমি দূরত্ব হিসেবে দেখো, র্যাঙ্ক গুলি মারো এবার। এখান থেকে এটা দূরত্ব কত 5, এখান থেকে এটা দূরত্ব কত 10, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো, টোটাল ডিস্টেন্স কত হলো 10 আর 5 15। টোটাল ডিস্টেন্স কত হলো 10 আর 5 15। আমাকে চেয়েছে ডিস্টেন্স মানে তো র্যাঙ্ক, ডিস্টেন্স মানে তো র্যাঙ্ক, র্যাঙ্ক তো চাইনি, কি চেয়েছে নম্বর অফ পার্সন, নম্বর অফ পার্সন বা নম্বর অফ স্টুডেন্ট, নম্বর অফ স্টুডেন্ট বা নম্বর অফ পার্সন। এখনই দেখালাম কি করবো, ডিস্টেন্স থেকে টোটাল ডিস্টেন্স থেকে 1 মাইনাস করতে হবে 14। তো পেয়েছিলে টোটাল স্টুডেন্ট 14 জন। বুঝতে পারলাম? তাহলে এইগুলো তোমাকে ফর্মালিটির জন্য বাকি টিচাররা এইভাবে শেখায়। বাকি টিচারগুলো লেফট প্লাস রাইট মাইনাস 1, টোটাল প্লাস 1 মাইনাস লেফট সমান রাইট, রাইট সমান টোটাল মাইনাস প্লাস 1 মাইনাস লেফট সমান রাইট, এইসব গল্প শেখায়। কিন্তু তোমাকে বোঝানোর জন্য কি দেখালাম, এই ধর পাতি জিনিস দেখালাম। সেম ভাবে এটা দেখো, এখান থেকে এটা কত ছিল 7th, এখান থেকে এটা কত ছিল 7, তাহলে 7 ডিস্টেন্স। এখান থেকে এটা ডিস্টেন্স কত ছিল 14, এখান থেকে ডিস্টেন্স কত ছিল 14। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত হলো 7 প্লাস 14, তাই না? টোটাল ডিস্টেন্স তো এখান থেকে এটা 7, এখান থেকে এটা 14 যদি হয়, তাহলে টোটাল ডিস্টেন্স কত 21। তাহলে নম্বর অফ পার্সন কত হবে, 1 মাইনাস করে দেবো, 21 মাইনাস 1 দ্যাট ইজ 20। দেখো 20 দেওয়া ছিল না, দেওয়া ছিল না, 20 দেওয়া ছিল না, দেওয়া ছিল না। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? বোঝা গেছে? তাহলে ডিস্টেন্স সমান কি কর, ডিস্টেন্স সমান কি জানবো তাহলে, লেফট প্লাস রাইট, তাই তো? ডিস্টেন্স সমান লেফট প্লাস রাইট। চলো আরেকটা জিনিস এখানে শিখবে, অনেক সময় এরকম দেওয়া থাকে। তাহলে আমরা কি জানবো, আমরা কি জানবো, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স জানবো, র্যাঙ্ক ইকুয়াল টু ডিস্টেন্স জানবো। বেশ, আচ্ছা নম্বর অফ পার্সন সমান টোটাল ডিস্টেন্স মাইনাস 1, নম্বর অফ পার্সন সমান টোটাল ডিস্টেন্স মাইনাস 1। আর একটা কি করব, আচ্ছা ডিস্টেন্স সমান কি জানলাম এক্ষুনি, এই ডিস্টেন্স সমান র্যাঙ্ক আর ডিস্টেন্স সমান লেফট প্লাস রাইট। আর একটা জিনিস, আমরা গ্রাফে গ্রাফে অলওয়েজ ডিস্টেন্স পুট করব, কোন রকম নম্বর অফ পার্সন পুট করব না, ডিস্টেন্স পুট করব। বোঝা গেছে? আচ্ছা আর একটা জিনিস এখানে বোঝাই, ধরে নাও বোঝানোর জন্য বলছি, যেগুলোতে কাজে লাগবে তোমাদের র্যাঙ্কিং এ। সাপোজ এরকম লেখা আছে এ বি সি ডি ই এফ, এখানে লেখা আছে সি এর আগের যেগুলো আছে এগুলো, এগুলোকে কি বলা হয়, প্রিসিডেড বাই, প্রিসিডেড বলা হয়, আগেরগুলোকে ভাই প্রিসিডেড বলা হয়।
বিফোর বলা হয়। এহেড মানে সামনে, আবার ভেবে নিও না, এহেড মানে আগেই বোঝায়। কারো স্কুলের রোল নম্বর, র্যাঙ্কিং মানে তো রোল নম্বরও বোঝায়, তাই না? কারো স্কুলের রোল নম্বর হলো 5, কারো স্কুলের রোল নম্বর 1, তার মানে কে আগে আছে? 1 নম্বর আগে আছে না? তাহলে এহেড। বোঝাতে পারিস না পারিনি? 5-এর আগে যদি ওই সেন্সে ধরো 5-এর পরে তাহলে 6, কিন্তু 5-এর আগে এহেড মানে ওর আগে, এহেড। ক্লিয়ার? তাহলে এগুলো হলো সব এটা এখানে। বেশ, সেম ভাবে উল্টো ভাবে এদিক যদি যাই তাহলে এদিকগুলো কি হবে? ডি ই এফ এগুলো সব কি আছে? এটা ফলোড বাই, ফলোড, আফটার, বিফোর ছিল এখানে আফটার হবে, আর এটা কি হবে? বিহাইন্ড। এহেড ছিল, এটা কি হবে? বিহাইন্ড। বিহাইন্ড মানে ওই পিছে হয়ে যাবে না, এটা বিহাইন্ড মানে পিছনে হয়ে যাবে না। বোঝা গেছে? 6-এর পিছনে কত আছে? 4 আছে। 6-এর পিছনে কত আছে? 5, এটা না, 6-এর 7 আছে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল প্রিসিডেড বিফোর এহেড, প্রিসিডেড বিফোর এহেড, আর এটা হলো ফলোড, এল ডব্লিউ ই ডি, এটা হলো ফলোড, আফটার, বিহাইন্ড। ওকে, তাহলে এই ছিল তোমার গল্প। চলো এবার আমরা ডিরেক্টলি অঙ্কে যাব, ডিরেক্টলি অঙ্কে যাব। ফার্স্ট কোশ্চেন পড়ো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, পরপর মোহন বাম থেকে 18তম এবং ডান থেকে 17তম সারিতে কতজন আছে? তাহলে মুখে মুখে করবো বললাম। ইন মোহন 18 ফ্রম দ্য লেফট, 17 ফ্রম দ্য রাইট। মোহন ডান দিক, বাম দিক থেকে 17, তোমাকে একবার ছবি এঁকে দেখাচ্ছি। মোহন আছে এখানে, এদিক থেকে আছে 17th, এই দিক থেকে আছে 18th। তাহলে তোমার কাছে কি চেয়েছে? হাউ মেনি পার্সন চেয়েছে, পার্সন। তাহলে টোটাল ডিস্টেন্স কত বলো? আমি অলওয়েজ ডিস্টেন্স বলবো, বসাবো, ডিস্টেন্স র্যাঙ্ক বসানো আছে মানে ডিস্টেন্স বসানো আছে। তাহলে কত টোটাল ডিস্টেন্স? 17 প্লাস 18, তাই না? এখান থেকে এটা ডিস্টেন্স 17, এখান থেকে ডিস্টেন্স 18, তাহলে টোটাল কত হলো? এটা ডিস্টেন্স হলো। তাহলে 17 18 যোগ করলে কত হয়? 35। আমার তো চেয়েছে নম্বর অফ পার্সন, তাহলে নম্বর অফ পার্সন কি করবো আমরা? শিখেছি ডিস্টেন্স থেকে 1 মাইনাস, দ্যাট ইজ 34। 34, তাহলে আনসার তোমার কত হয়ে গেল? 34 হয়ে গেল। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? নম্বর অফ পার্সন কি চাইছে সেটা দেখবে, র্যাঙ্ক চাইছে না নম্বর অফ পার্সন চাইছে? ওই সারিতে নম্বর অফ পার্সন, তাহলে নম্বর অফ পার্সন কি করবো? টোটাল ডিস্টেন্স পাবো, লেফট প্লাস রাইট যোগ করে নম্বর অফ পার্সন পাবো, সেখান থেকে 1 মাইনাস করে দেবো, গল্প শেষ। পরেরটা, পরের প্রশ্ন পড়ো। টানা মোট 50 জন আছে, দেয়ার আর এ টোটাল অফ 50% ইন এ রো। টানা 50 জন একজন আছে। মোহনের ক্রম যদি উপর থেকে 28 হয় তবে নিচ থেকে তার ক্রম কত? মোহনের ক্রম উপর থেকে যদি 28 হয়, নিচ থেকে তার ক্রম কত? তাহলে কি দেওয়া আছে? একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে, তাই না? একটা দেওয়া আছে, একটা বের করতে হবে। তাহলে আমাকে টোটাল, তাহলে টপ দেওয়া আছে, বটম বের করতে হবে। তাহলে বটম সমান কি পাবো? একইভাবে এটা লেখাই নি, সেম ভাবে কি করবো? টোটাল প্লাস 1 মাইনাস টপ। যদি লেফট সমান টোটাল প্লাস 1 মাইনাস রাইট হয়, রাইট সমান টোটাল প্লাস 1 প্লাস মাইনাস লেফট হয়, তাহলে বটম সমান কি হবে? টোটাল প্লাস 1 মাইনাস টপ হবে। তাহলে টোটাল প্লাস 1, টোটাল কত আছে? 50 প্লাস 1 51, মাইনাস টপ থেকে কত আছে? মোহন 28। তাহলে 51 থেকে 28 বাদ দিলে কত হয়? 23। 23 এখানে তো হচ্ছিল, ভুলভাল পড়ছি নাকি? person in a row if Mohan is 20th from এত 28। আচ্ছা এখানে অপশন এটা হবে 23, এটা অপশন এটা ঠিক করুন, অপশন ভুল আছে। 33 হবে না, 23 হবে। আনসার 23 হবে, আনসার 23 হবে। ক্লিয়ার? বেশ, পরেরটা পড়ো। পরেরটা পড়ো। বাট এটা তোমাকে শুধু জাস্ট এন্ড চেঞ্জ করতে বলেছে, টোটাল প্লাস 1 থেকে যেটা গিভেন এন্ড আছে সেটা দিয়ে দিলে অন্য এন্ডে চলে যাব, মাইনাস করলে। পরেরটা বলছে ইন এ রো দেয়ার আর টোটাল অফ 40%, একটা রোতে টোটাল 40 জন আছে। রাম 18 ফ্রম দ্য রাইট এন্ড, যদি রাম ডান দিক থেকে, ডান প্রান্ত থেকে 18তম হয় তবে বাম প্রান্ত থেকে কত? তাহলে সেম জিনিস আবার করাচ্ছে,
সেম জিনিস আবার করাচ্ছে, তাই না? একটা এন্ড দেওয়া আছে, টোটাল দেওয়া আছে, আর একটা এন্ডে যাবো, তাহলে ডান দিক থেকে আছে দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সমান কত হবে? টোটাল প্লাস 1, টোটাল কত আছে? 40, 40 প্লাস 1 মাইনাস কোনটা? 18, মাইনাস 18, 18 ফ্রম দ্য রাইট হ্যান্ড, 18 ফ্রম দ্য রাইট হ্যান্ড, তাহলে লেফট সমান কি পেলাম? টোটাল প্লাস 1 মাইনাস এটা, তাহলে 41 থেকে 18 বাদ দিলে, 41 থেকে 18 বাদ দিলে কত হয়? 40 × 18, 23rd, তাহলে আনসার 23rd ইজ ইউর আনসার, 23rd ইজ ইউর আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? আনসার 23, বোঝা গেল? চলো তাহলে ক্লিয়ার করতে পেরেছি। দেখো এই কোশ্চেনগুলো থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। চলো পরেরটা যাই। ম্যাটেরিয়ালসে ওটা ঠিক করে নেবে, ওকে? ম্যাটেরিয়ালসে ভুল থাকলে ওটা ঠিক করে নেবে, অপশনটা, এই অপশনটা। চলো পরেরটা। ম্যাটেরিয়ালস আপলোড হয়ে গেছে, সেখান থেকে দেখে নেবে, ম্যাটেরিয়ালস প্রিন্ট আউট করে নেবে নিজেরা। পরেরটা, আচ্ছা একটা কোশ্চেনের এগেনস্টে এতগুলো, মানে একটাই দেওয়া আছে, এটাকে ঠিকঠাক ভাবে করতে পারলে এতগুলো কোশ্চেন দেওয়া আছে, তোমাদের বোঝানোর জন্য আরো দেওয়া আছে এটার এগেনস্টে 8খানা কোশ্চেন দেওয়া আছে। ক্লিয়ার? চলো তাহলে একবার ভালো মতো ঠিক সাজিয়ে নেব, তাহলে বাকিটা এমনি করতে পারবো। চলো দেখা যাক কি বলছে। বাঁ দিক থেকে টানা 15 নম্বরে রবি আছে, ইন এ রো রবি ইজ 15th ফ্রম দ্য লেফট, একটা সারিতে বাম দিক থেকে 15 আছে, তাহলে রবি আছে এদিকে, আমরা সবাই জানি এদিকটা কি লেফট হ্যান্ড, রবি আছে এইভাবে লিখতে হয়, হ্যাঁ রবি আছে 15th, রবি আছে 15th বাম দিক থেকে। ক্লিয়ার? ভালো মতো বুঝবো, বেশ। কি বলছে? অমিত ইজ 16th অফ দ্য রাইট হ্যান্ড, অমিত ডান দিক থেকে কত আছে? অমিত ডান দিক থেকে কত আছে? 16 আছে, অমিত ডান দিক থেকে 16 আছে, তাহলে এটাও তো হতে পারে, দুরকম কেস হতে পারে এখানে। দেখো ডান দিক থেকে 16 আছে, মানে অমিত এখানে থাকতে পারে, এখানে দুদিকে। এখন পর্যন্ত আমি এতটুকু পড়ে বুঝতে পারলাম যে এটা দুটো কেস হতে পারে, এদিক রাইট হ্যান্ড, তাহলে 16th এটা কি আছে? এটা আছে অমিত রাইট হ্যান্ড থেকে, রাইট হ্যান্ড থেকে এটা আছে অমিত। ক্লিয়ার? আচ্ছা এটাও তো হতে পারে, ভালো মতো শোনো, লেফট হ্যান্ড থেকে আছে রবি 15th, অমিত, আচ্ছা এটা লেফট হ্যান্ড থেকে ছিল, সরি এটা লেফট হ্যান্ড থেকে ছিল, এটা তো হতে পারে অমিত এরকম আছে ডান দিক থেকে এরকম ওভারল্যাপ করে, আমি তো জানি না। অমিত 16th এটা তো হতে পারে, এটা লেফট হ্যান্ড এটা রাইট হ্যান্ড। কতজন স্টুডেন্ট আছে আমাকে তো বলেনি, এরকম হতে পারে না? পারে না? হতে পারে, দুটো পসিবিলিটি হতে পারে। এতটুকু পড়ার পর দুটো পসিবিলিটি আমরা পেলাম এই কোশ্চেনটা এগেইনস্টে। কে? রবি বাম দিক থেকে 15 নম্বর আছে, অমিত ডান দিক থেকে 16 নম্বর আছে। রবি বাম দিক থেকে 15 আছে, এই থেকে 16 আছে। ক্লিয়ার করতে পারছি? যেদিক থেকে আছে সেদিক থেকে অ্যারো মারা আছে যাতে বুঝতে সুবিধা হয়, পরীক্ষা হলে তাই করবে তোমরা। আচ্ছা এখান থেকে দুটো কেস হতে পারে। পরে প্রশ্ন পড়ো, দেখবে একটা না একটা ক্যান্সেল আউট হয়েই যাবে, কারণ ওইভাবে ওরা ডাটা সেট করবে। পরে প্রশ্ন পড়ো। দীপক ইজ 4th টু দ্য রাইট অফ রবি, দীপক হলো 4th, এই যে 4th 5th 6th এইসব গল্প বলছে, এগুলো কি তার র্যাঙ্ক কি বলছে, তাহলে এখানে আমি র্যাঙ্ক বসাচ্ছি। র্যাঙ্ক মানে কি? ডিস্টেন্স, তাহলে এখানে আমরা ডিস্টেন্সই তো সব বসেছি। এটা দেখো 15th ডিস্টেন্স, 16th ডিস্টেন্স, 4th 7th 9th 10th 11th, এগুলো সব কি ডিস্টেন্সই বোঝাচ্ছে। তাহলে রবির ডান দিকে আছে কে? দীপক, তাহলে রবি, এটা রবি ডান দিকে দিক, রবির ডান দিকে আছে কে? দীপক। কত কি বলেছে? কত? 5th দাও। আচ্ছা 4th টু দ্য রাইট অফ রবি, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত? 4, আমি ডিস্টেন্স লিখছি শুধু, এখানে নম্বর অফ পারসন লিখছি না। এখান থেকে ডিস্টেন্স কত? 4। আচ্ছা পরেরটা বড়, তাহলে এখান থেকে এটা করি। অমিতের ডান দিকে কি আছে? দীপক, এখান থেকে ডিস্টেন্স কত? 4। বেশ, পরেরটুকু পড়ো। ইফ দীপক ইজ 5th টু দ্য লেফট অফ অমিত, এই জায়গাটা পড়ো, এই লাইনটা পড়ো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি দীপক অমিতের 5th লেফটে হয়, যদি দীপক অমিতের 5th লেফটে হয়, তাহলে অমিত এখানে আছে, অমিতের লেফট তো এদিক, অমিতের লেফটে কি দীপক আসছে?
না রাইটে আসছে? রাইটে আসছে, অমিতের রাইটে, এদিক তো রাইট হ্যান্ড, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে দেখো কি বলেছে, দীপক যদি অমিতের ফিফথ লেফটে হয়, তাহলে দেখো অমিত আছে, অমিতের ফিফথ লেফটে এটা, তাহলে এখানে ডিস্টেন্স কত বলছে, এখানে এটা ডিস্টেন্স কত বলছে, 5 বলছে না, বলছে না 5 বলছে না, বলছে না, ফিফথ লেফটে আছে মানে তো তাই বলছে, তাহলে এখান থেকে ডিস্টেন্স 4, এখানটা 5। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? তাহলে আমার পুরো জিনিস ক্লিয়ার হলো। এই ছবিটা আঁকবে, তোমরাও নিজেরা খাতায় আঁকবে, আঁকার পরে ক্যান্সেল আউট হচ্ছে সেটা নিজেরা চেক করবে। ওকে, তাহলে এবার আমি এটা মিশিয়ে দিলাম, তাহলে আমার র্যাঙ্কিং কমপ্লিট। আচ্ছা, প্রশ্ন কি জিজ্ঞেস করছে সেটা দেখবো। তাহলে এখানে কি কোনো জায়গায় নম্বর অফ পার্সন বসেছি? ফিফথ বলেছি মানে তো ডিস্টেন্স, র্যাঙ্ক মানে ডিস্টেন্স বলেছি। কি বলেছে, ডান প্রান্ত থেকে রবির ক্রম কত, ডান প্রান্ত থেকে রবির ক্রম কত, তাহলে ডান দিক থেকে যদি আসি তাহলে রবিকে কখন পাবো, কত নম্বর পাবো, তাহলে এখান মানে ডান দিক থেকে রবির ডিস্টেন্স কত, র্যাঙ্ক মানে তো ডিস্টেন্স, হ্যাঁ না না, র্যাঙ্ক মানে তো ডিস্টেন্স, তাহলে ডান দিক থেকে রবির ডিস্টেন্স কত, এখান থেকে কত 16, 16 5 21, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত 16, 16 5 21, 21 আর 4 25, 16। আবার বলছি এখান থেকে ডিস্টেন্স কত 16, এখান থেকে এটুকু কত 5, এখান থেকে এটুকু কত 5, 21, 21 আর 4 25, তাহলে ডান দিক থেকে ওর ডিস্টেন্স কত 25th। ডিস্টেন্স মানে তো র্যাঙ্ক, ডিস্টেন্স মানে তো র্যাঙ্ক। ক্লিয়ার? তাহলে বোঝানোর জন্য কত করলাম, এখানে পাশে লিখে রাখবে 16 5 প্লাস 4, ক্লিয়ার 25। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ অমিত ফ্রম দ্য লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড থেকে অমিতের বাম দিক থেকে লেখা আছে, দেখো বাম প্রান্ত থেকে অমিতের ক্রম কত, ক্রম মানে কি দূরত্ব, ডিস্টেন্স, সেটা আমরা বের করব। বাম দিক থেকে অমিত পর্যন্ত যাব, এখান থেকে ডিস্টেন্স আমরা জানি 15, এটা যোগ করলে কত হয় 4, 15 4 19, 19 আর 5 24, তাহলে এটা কত হলো 15 প্লাস 4 প্লাস 5, তাহলে কত হয়েছে 24th র্যাঙ্ক, 24 ডিস্টেন্স মানে 24th র্যাঙ্ক। ক্লিয়ার? বলেছে ডান প্রান্ত থেকে দীপকের ক্রম কত, ডান প্রান্ত থেকে দীপক কত আছে, তাহলে ডান প্রান্ত থেকে দীপক কত কত ডিস্টেন্স সেটা কভার করব। এখান থেকে এটা জানি আমি 16, এখান থেকে এটা কত জানি 5, দেখো দীপক এখানে বসে আছে, এখান থেকে এটা জানি আমি 16, এটুকু জানি 5, তাহলে 16 5 21, 16 প্লাস 5 দ্যাট ইজ 21st। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝাতে পেরেছি? চলো পরেরটা। আচ্ছা, এটারই এগেনস্টে এই কোশ্চেনগুলো আবার এটাই দেওয়া আছে, তাহলে আমি বারবারই করব না। আচ্ছা, এখান থেকে লিখে নিচ্ছি, অ্যাজ ইট ইজ করে নিচ্ছি, এখানে একটা লাইনই করে দিলাম। হ্যাঁ, রবি, এখানে দীপক বসেছিল, এখানে অমিত বসেছিল, দীপক বসেছিল, এখানে অমিত বসেছিল, ব্যাস। এখান থেকে এটা কত নম্বর ছিল 15, 4 5 16, এখান থেকে এটা ছিল 15th, এখান থেকে ডিস্টেন্স ছিল 4, এখান থেকে ডিস্টেন্স ছিল 5, আর এখান থেকে এটার ডিস্টেন্স ছিল 16, ব্যাস। এই তো গল্প ছিল। চলো এবার প্রশ্ন পড়ো, কি কি বলেছে দেখো। বাঁ দিক থেকে দীপকের ক্রম কত, বাঁ দিক থেকে দীপক কত আছে 15 4 19, একই কোশ্চেন হলো না, না ডান দিক থেকে চেয়েছিল এটা, আচ্ছা দীপকের ডান দিক থেকে চেয়েছিল, আচ্ছা বাঁ দিক থেকে দীপক করো, তাহলে বাম দিক থেকে দীপকের ডিস্টেন্স কত, র্যাঙ্ক চেয়েছে, দীপকের ক্রম র্যাঙ্ক, র্যাঙ্ক চাইছে, র্যাঙ্ক, র্যাঙ্ক চাইছে মানে তো ডিস্টেন্স বের করলে হয়ে যাবে তাই না। তাহলে এখান থেকে এটা কত 15 15 4 19, তাহলে 15 প্লাস 4 দ্যাট ইজ 19 ইজ ইউর আনসার, 19 হলো তোমার আনসার। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? বোঝা যাচ্ছে? সহজ লাগছে এবার র্যাঙ্কিং? চলো পরেরটা। অমিত আর রবির মধ্যে কয়জন লোক বসে আছে, অমিত আর রবির মধ্যে কয়জন লোক বসে আছে, তাহলে হাউ মেনি পারসনস, তাহলে কতজন নম্বর অফ পারসন চাইছে, তাহলে আমি অমিত এবং যার যার মধ্যে বলেছে তার মধ্যে আমি ডিস্টেন্স বের করবো আগে, অমিত আর রবির মধ্যে থেকে আমি ডিস্টেন্স পাবো, তাহলে অমিত আর রবির মধ্যে ডিস্টেন্স কত, অমিত আর রবির মধ্যে ডিস্টেন্স কত 5 আর 4 9, তাহলে ডিস্টেন্স কত 4, অমিত আর রবির মধ্যে ডিস্টেন্স কত 5 প্লাস 4 দ্যাট ইজ 9, 5 প্লাস 4, তাই তো 9 ডিস্টেন্স। আমাকে তো নম্বর অফ পারসন 9 টিক করবো না, কারণ আমাকে চেয়েছে যে অমিত এবং রবির কত দূরত্ব কত চাইনি, তাদের মধ্যে লোক কতজন আছে, তাহলে নম্বর অফ পারসন কত হবে, তোমাকে এখন লিখে বোঝাচ্ছি, এগুলো মুখে মুখে তোমরা করতে পারবে। নম্বর অফ পারসন কত হবে 9 মাইনাস 1 দ্যাট ইজ 8 জন বসে আছে, আনসার 8, আনসার 8 জন বসে আছে। তাহলে নম্বর অফ পারসন চেয়েছে,
নাম্বার অফ পার্সন চেয়েছে, তাই আমরা টোটাল ডিস্টেন্স থেকে 1 মাইনাস করে দিলাম, ওদের মধ্যে ডিস্টেন্স থেকে 1 মাইনাস করে দিলাম। ক্লিয়ার করতে পেরেছি? চলো, রবি আর দীপকের মধ্যে কয়জন লোক আছে? তাহলে রবি আর দীপকের মধ্যে ডিস্টেন্স কত বলো? 4। একবার লিখছি এবার, রবি আর দীপকের মধ্যে ডিস্টেন্স কত আছে? 4। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? রবি আর দীপকের মধ্যে ডিস্টেন্স, আগে দূরত্ব বের করে দিলাম, এখানে সমস্ত কিছু দূরত্ব বা র্যাঙ্ক লিখবো, কোনো সময় এখানে নম্বর অফ পার্সন লিখবো না। তাহলে নম্বর অফ পার্সন কত হবে? 4 মাইনাস 1, দ্যাট ইজ 3। আনসার 3। আবার 4 মার্ক করে দিও না, তাদের মধ্যে ডিস্টেন্স 4, দূরত্ব 4, কিন্তু নম্বর অফ পার্সন চেয়েছে, হাউ মেনি পার্সন, পার্সন পার্সন দেখিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 1 মাইনাস করবো। আচ্ছা, হাউ মেনি পার্সন আর দেয়ার ইন দ্য রো, রোতে কতজন আছে? তাহলে রো এর টোটাল ডিস্টেন্স বের করবো, রো এর টোটাল ডিস্টেন্স, রো চাইছি, তাহলে রো এর টোটাল ডিস্টেন্স কত? রো এর টোটাল ডিস্টেন্স কত বলো? এখান থেকে এটা 15, এখান থেকে এটুকু 4, এখান থেকে এটুকু 5, এখান থেকে এটুকু 16, তাহলে কত হচ্ছে? 15 4 19, 19 5 24, 24 আর 16 40, টোটাল ডিস্টেন্স 40। আনসার টুক করে 40 দাগিয়ে দিও না, 40 আনসার না, তোমার কাছে চেয়েছে কতজন লোক আছে, সারিতে কতজন লোক আছে। তাহলে নম্বর অফ পার্সন কি করতে হয় আমার? নম্বর অফ পার্সন, নম্বর অফ পার্সন 40 থেকে 1 বাদ দেবো, 39। তাহলে নম্বর অফ পার্সন হবে অলওয়েজ 1 মাইনাস করবো। তাহলে এগুলো আমি সবগুলো দেখো তোমাদের বোঝানোর জন্য আমি লিখে 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 সব করলাম। এবার তোমাকে আমি উইদাউট পেন অ্যান্ড পেপার উইদিন সেকেন্ডে আমি আনসার করাবো এগুলো, ওকে? উইদিন সেকেন্ডে আনসার হবে। চলো পরের প্রশ্ন যাই। চলো 5এরটা দেখো, আর লিখবো না আমি এত কিছু। এক সারিতে কোমল বা প্রান্ত থেকে 18 আছে, রোহন বা প্রান্ত থেকে, আচ্ছা রোহন যদি বা দিকে থেকে সপ্তম হয়, আচ্ছা রোহন 7 ফ্রম দ্য লেফট হ্যান্ড, আচ্ছা দেন হাউ মেনি পার্সনস আর দেয়ার বিটুইন দেম, তাদের মধ্যে কতজন আছে? আচ্ছা এটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো কে আছে? এটা কামাল, কামাল আছে 18th ফ্রম দ্য লেফট হ্যান্ড লেখা আছে, অ্যারো দেখা দেখতে পাচ্ছ, আমরা জানি এদিক লেফট হ্যান্ড, এদিক থেকে যাচ্ছে, অ্যারো এদিক থেকে যাচ্ছে, তাই এটা ওকে। পরেরটা বলছে রোহন ইজ 7th ফ্রম দ্য লেফট হ্যান্ড, 7th মানে নিশ্চয়ই এখানে নেই, লেফট হ্যান্ড থেকে 7th বলছে, তার মানে এদিকে নেই নিশ্চয়ই, এটা যদি 18 হয় তাহলে এদিকেই থাকবে। বেশ, এটা কে? রোহন। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত গো? তাহলে নম্বর অফ পার্সন চাইছে তোমার কাছে, তোমার কাছে চাইছে কি? নম্বর অফ পার্সন। তাহলে এখানকার মধ্যে ডিস্টেন্স কত বলো? এইখানকার মধ্যে ডিস্টেন্স বের করতে পারলেই তো পেরে যাবো আমি, তাই না? তাহলে বলো, এখান থেকে এইটুকু 7, এখান থেকে এইটুকু পুরোটা কত? 18, তাহলে পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে এখানকার মধ্যে ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স, আচ্ছা অন্য কালিতে লিখি, টোটাল ডিস্টেন্স সমান কত? 18 থেকে 7 বাদ, আমার তো এইটুকু ডিস্টেন্স দরকার, তাহলে ডিস্টেন্স পাচ্ছি এটা কত? 11। টুক করে দেখে আবার 11 মার্ক করে দিও না, আমি ডিস্টেন্স পেয়েছি, এটা ডিস্টেন্স পেলাম 11। আমার কাছে চেয়েছি কি তাদের মধ্যে কতজন লোক আছে, হাউ মেনি পার্সন আছে, পার্সন মানে কি ডিস্টেন্স থেকে 1 মাইনাস করব, দ্যাট ইজ 10 আনসার, দ্যাট ইজ 10 আনসার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখতে পাচ্ছ অত ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, টুক করে ডিস্টেন্স বের করো, র্যাঙ্ক বের করতে বলে ডিস্টেন্স বলে দিলে হয়ে গেল, আর যদি নম্বর অফ পার্সন বলে ডিস্টেন্স থেকে 1 মাইনাস করবো, ব্যাস এইটুকু ধ্যান রাখলে পুরো র্যাঙ্কিং একদম হালবা যাকে বলে। ক্লিয়ার? উইদিন সেকেন্ড আনসার হবে এবং কোনো কনফিউশনের জায়গা হবে না। চলো পরেরটা 6th, বা দিক থেকে 12 নম্বরে রয়েছেন মোহিত, বা দিক থেকে 12 নম্বরে মোহিত আছে, আছে বেশ করো। মোহিত, মোহিত আছে বাম দিক থেকে 12 নম্বরে, করলাম। সুমিত আছে ডান দিক থেকে 15 নম্বরে, তাহলে আচ্ছা সুমিত এরকম হতে পারে, দুটো কেস হতে পারে, তাই না? তোমাকে তখন বললাম, তাহলে সুমিত একই লাইনে, সুমিত আছে ধরে নাও কত আছে? 15th, রাইট হ্যান্ড থেকে লেখা আছে, তাহলে রাইট হ্যান্ড লিখে দিয়েছি, ওকে বেশ। আবার এটাও তো হতে পারে, মোহিত তো আছে বাম দিক থেকে শিওর, কত? 12th,
তাহলে সুমিত তো এটা ওভারল্যাপও তো হতে পারে, না পারে না? ওভারল্যাপও তো হতে পারে। ডান দিক থেকে কে আছে? সুমিত, মানে এখান থেকে এটা 15th। কতজন বলা আছে আমাকে তো কিছু বলেনি এখন পর্যন্ত, আমি এতটুকু পড়ে তো এটাই করতে পারলাম, দুটোই হতে পারে। বেশ, পরেরটা পড়ো। মোহিতের ডান পাশে সুমিত, এই তো লিখে দিয়েছে, তোমাকে লিখে দিয়েছে কোনটা হবে সেই কারণে। মোহিতের ডান পাশে সুমিত আছে, এই যে তোমাকে কনফার্মেশন দিয়ে দিল। এবার মোহিতের ডান দিকে সুমিত আছে, তাহলে মোহিতের ডান দিকে এখানে আছে, মোহিতের তো বাম দিকে, কারণ এদিক সবাই জানো, এদিক লেফট হ্যান্ড, এদিক রাইট হ্যান্ড, এদিক লেফট হ্যান্ড, এদিক রাইট হ্যান্ড। তাহলে মোহিতের বাঁ দিকে সুমিত আছে বলেছে, সরি ডান দিকে, মোহিতের ডান দিকে সুমিত আছে, এটা তো মোহিতের বাঁ দিকে হয়ে গেছে, তাহলে এটা নালিফাইড হয়ে গেল, এটা আমরা ভুল করেছি, এটা হবে না। তাহলে তোমরা একবার পড়ে নেবে, তোমাদের কেন ভুল হবে কি হবে সেই কারণে আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে একবার পড়ে নিলে বুঝতে পারবে, তাহলে এটা হবে না, ব্যাস গল্প শেষ। বেশ, যা বলা আছে তাই আছে। এবার তোমাকে কি বলেছে প্রশ্ন পড়ো। যদি তাদের মধ্যে 6 জন থাকে, ভালো মতো শোনো কি লেখা আছে, তাদের মধ্যে 6 জন থাকে, তাদের মধ্যে কতজন আছে বলেছে? 6 জন। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? নিশ্চয়ই 7। আমরা কি শিখেছি? নম্বর অফ পার্সন। আমি এখানে কি বসাবো বলেছি? ডিস্টেন্স বা র্যাঙ্ক ছাড়া কোনো নম্বর অফ পার্সন বসাবো না। নম্বর অফ পার্সন সমান কি জানি? ডিস্টেন্স মাইনাস 1। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি পাবো? এক উল্টো ভাবে নম্বর অফ পার্সন প্লাস 1। তাহলে নম্বর অফ পার্সন কত আছে? 6 প্লাস 1, তাহলে 7। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 7। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত? আমি ডিস্টেন্সে লিখবো। আমি বলেছি, অলওয়েজ বলেছি আমরা এখানে ডিস্টেন্স লিখবো, কোনো এখানে 6 লিখলে গন্ডগোল হয়েছে। দেখো নম্বর অফ পার্সন দেখে 6 লিখবো না, অলওয়েজ আমরা ডিস্টেন্স পুট করবো, জন্য ডিস্টেন্স করে নিলাম। ক্লিয়ার হয়েছে? ব্যাস, এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম, এটা মাইন্ডে হয়ে যাবে যে 6 জন বসে আছে মানে 1 যোগ করলে ডিস্টেন্স পেয়ে যাবো, ডিস্টেন্স দেওয়া আছে মানে 1 মাইনাস করলে নম্বর অফ পার্সন পেয়ে যাবো, এটা দরকার নেই আর। বেশ, হয়ে গেল। এবার চেয়েছে হাউ মেনি পার্সন আর দেয়ার ইন রো, কতজন লোক বসে আছে তোমার কাছে জিজ্ঞেস করছে, কতজন লোক বসে আছে। তো লোকের জন্য কি করবো? আমি টোটাল ডিস্টেন্স বের করবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত? আবার বোঝানোর জন্য লিখছি পুরোটা। টোটাল ডিস্টেন্স মানে কত? এখান থেকে এইটুকু 12, এখান থেকে এইটুকু যাবো 7, এখান থেকে এইটুকু যাবো কত? 15। তাহলে 15 সাথে 22, 22 আর 12তে 34। তাহলে টোটাল ডিস্টেন্স হলো 34। তাহলে নম্বর অফ পার্সন 34 minus 1, that is 30. 33 is your answer. 33 is your answer. What is the rank of Mohit from the right hand? Rank চাইছে মানে কি? ডিস্টেন্স চাইছে। তাহলে ডান দিক থেকে মোহিতের র্যাঙ্ক কত? তাহলে ডান দিক থেকে মোহিতের ডিস্টেন্স কত? 15 আর 7 22। এখান থেকে কত? 15, এটা কত? 7 22। গল্প শেষ, আমার ডিস্টেন্স বের করলেই হয়ে গেল। তাহলে এখানে 6 বসালে কত গন্ডগোল হতো বুঝতে পারছো? তাহলে আনসার 22। ডিস্টেন্স চেয়েছে, র্যাঙ্ক মানে তো ডিস্টেন্স। ইয়েস অর নো? বোঝাতে পারলাম না? পারলাম না? চলো পরেরটা যাই। 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। ইন এ রো অনুপম ইজ 11th ফ্রম লেফট হ্যান্ড, লেফট এন্ড হয়ে গেছে, এন্ড এন্ড। একটি কাতারে অনুপম বাঁ দিক থেকে 11তম এবং দীপক ডান প্রান্ত থেকে 13তম স্থানে আছে। বেশ, সেম ভাবে করছি। অনুপম আছে 11th ফ্রম দ্য লেফট হ্যান্ড, অনুপম এটা 11th, অনুপম আছে। দীপক আছে 13th ফ্রম দ্য রাইট হ্যান্ড, তাহলে এটাও হতে পারে। ভালো মতো শুনবে, দীপক রাইট হ্যান্ড থেকে, তাহলে এদিক লেফট হ্যান্ড সবাই জানি, এদিক রাইট হ্যান্ড। তাহলে দীপক কত? 13th, দীপক 13th, এটা হতে পারে। আবার এটাও হতে পারে, এটা 11th আছে। অমিত এটা কত? আচ্ছা এটা এখান থেকে দিক আছে, দাও তীর অ্যারো দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এটা এরকম হতে পারে। এটা কি আছে? দীপক 13th রাইট হ্যান্ড থেকে, এদিক অ্যারো যেদিক থেকে আসছে, এদাও এদিক থেকে অ্যারো আসছে মানে এটা এদিকে, বুঝতে পারছো? অ্যারো যেভাবে তৈরি হচ্ছে এটা আছে। এবার কি বলেছে প্রশ্ন পড়ো। প্রশ্ন বলেছে দীপক ইজ লেফট টু অনুপম, দীপক অনুপমের বাঁ দিকে আছে, দীপক অনুপমের বাঁ দিকে আছে। এবার ভালো মতো পড়ো তো, দীপক অনুপমের বাঁ দিকে আছে,
দীপক অনুপমের বাঁ দিকে আছে না ডান দিকে আছে? ডান দিকে আছে, তো রাইট হ্যান্ড। তাহলে এবার উপরেরটা হলো না, এবার উপরেরটা ক্যান্সেল আউট হলো, তার মানে এটা ঠিক। এবার দেখো দীপক অনুপমের বাঁ দিকে আছে, আছে না নেই? ইয়েস আছে। তাহলে এইটা ক্যান্সেল আউট হলো। এবার ক্যান্সেল আউট কোনটা হলো? এটা। এটার এবার কোনো প্রয়োজন নেই। দেখালাম। তাহলে তোমরা যদি একবার পড়ে নাও পুরোটা, যদি একবার পুরোটা পড়ে নাও, তাহলে পরে এটা কি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, সরি। তোমরা যদি একবার পুরোটা পড়ে নাও, তাহলে পরে এক লাইনে হয়ে যাবে। ওকে। এবার হচ্ছে তাদের মধ্যে যদি 4 জন থাকে, তাদের মধ্যে কতজন আছে? ইফ দেয়ার আর 4 পারসন, তোমাকে পারসন দিয়ে দিয়েছে, তাহলে আমি কি করব? 4 জন থাকলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 5। আমি ডিস্টেন্স বসাবো, নম্বর অফ পারসন বসাবো না, নম্বর অফ পারসন বসাবো না। ডিস্টেন্স দেওয়া থাকলে, র্যাঙ্ক দেওয়া থাকলে ওটাই জানবো ডিস্টেন্স, ওটাই বসিয়ে দেবো। কিন্তু নম্বর অফ পারসন যদি দেওয়া থাকে, যদি আমাকে এখানে পুট করতে হয়, তাহলে আমি অলওয়েজ ডিস্টেন্সে কনভার্ট করব। তাহলে আমি বলেছি টোটাল ডিস্টেন্স সমান, সরি, নম্বর অফ পারসন সমান টোটাল ডিস্টেন্স থেকে এক বাদ দিয়ে দেবো। ঠিক উল্টো ভাবে যদি আমাকে নম্বর অফ পারসন দিয়ে দেয়, টোটাল ডিস্টেন্স বসাতে হয়, তাহলে এক যোগ করে দেবো। তাহলে 4 জন যদি তাদের মধ্যে থাকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হলো 5, তাদের মধ্যে ডিস্টেন্স হলো 5। ব্যাস, অঙ্ক শেষ। বলেছে হাউ মেনি পারসনস আর দেয়ার ইন এ রো, কাতারে কতজন আছে বা লাইনে কতজন আছে। তা লাইনে কতজন আছে, কতজন আছে জিজ্ঞেস করছে। তাহলে কতজনের জন্য কি করবো আমি? ডিস্টেন্স থেকে এক বাদ দেবো, টোটাল ডিস্টেন্স থেকে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এখান থেকে এটা 13, এখান থেকে এইটুকু 5, আর এখান থেকে এটা কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই মিস্টেক, মাই মিস্টেক, মাই মিস্টেক। এটা ওভারল্যাপ করে আছে না। শুনবে 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 শুনবে, দেখো শোনো, এখান থেকে এটা আছে, এখান থেকে এটা আছে, এটা এটা, এখান থেকে এইটা আছে 13, এখান থেকে এইটা আছে 5। ভালো মতো শোনো, আমি লেফট হ্যান্ডের দিকে ধ্যান দাও। পৃথিবীর যত ধ্যান আছে এই লেফট হ্যান্ডের দিকে দাও, বুঝবে। এই যেটা ব্লিঙ্ক করছে এখানে দাও, ব্লিঙ্ক করছে যেটা সেখানে দাও। ওকে, আচ্ছা আরেকটু মোটা করে দিচ্ছি। এইখানে দাও, ব্লিঙ্ক যেখানে করছে এখানে দেখো। এখান থেকে এটুকু কত? 11 ডিস্টেন্স। এখান থেকে এটুকু কত ডিস্টেন্স? এখান থেকে এতটা ডিস্টেন্স কত? ব্লিঙ্ক করলো যেটা, এখান থেকে যেটা ব্লিঙ্ক করছে এখান থেকে এটা ডিস্টেন্স কত লেখা আছে? 11। আবার এখান থেকে এটুকু ডিস্টেন্স কত? 5। তাহলে এখানটুকু ডিস্টেন্স কত? নিশ্চয়ই 6। তবেই তো এটা কত হবে? তবে তো এটা 11 হবে। এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি 5 হয়, টোটাল যদি 11 হয়, তাহলে নিশ্চয়ই এটুকু কত আছে? 6। তবে তো 6 এর 5 11 হবে ডিস্টেন্স গিয়ে। এবার তোমাকে যা জিজ্ঞেস করেছে পারবে। তাহলে লাইনে কতজন আছে? আমি কেন করলাম? কারণ কারণ আগেরটা অন্যরকম কেস ছিল। আগেটার কেস কি ছিল দেখো, এখান থেকে এটা ডিস্টেন্স দেওয়া ছিল, এটুকু ছিল, এখান থেকে এটুকু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এখান থেকে টোটাল ডিস্টেন্স যদি করতে চাও, এখান থেকে এটা 11 যদি করো, সরি এখান থেকে এটা 13, আবার এখান থেকে 11, ওভারল্যাপের কেস আসছে। তুমি যদি লেফট হ্যান্ড থেকে ধরো, রাইট হ্যান্ড থেকেও হবে, রাইট হ্যান্ড থেকেও দেখিয়ে দিচ্ছি, লেফট হ্যান্ড থেকে করছো আমি। তাহলে এখান থেকে এটা কতটুকু? 6। দেখো এখান থেকে এটুকু কত? 6। এখান থেকে এটুকু কত? 6। 6, এখান থেকে এটুকু 6। এবার দেখো এখান থেকে এতটুকু, যে এখানে বর্ডার টানা আছে, দেখো বর্ডার টেনেছিলাম আমি, এখান থেকে এটুকু 6 পেলাম। এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত আছে? 13। র্যাঙ্ক পয়েন্ট ডিস্টেন্স 13, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 19। তাহলে নম্বর অফ পার্সন কতজন হবে? ডিস্টেন্স থেকে, টোটাল ডিস্টেন্স থেকে এক বাদ দিয়ে দেবো, দ্যাট ইজ 18th। তাহলে আনসার ইজ ইয়োর 18। এটা আমি লেফট হ্যান্ড থেকে সলভ করলাম। তোমার যদি মনে হতো যে না আপনি লেফট হ্যান্ড থেকে কেন করলেন, রাইট হ্যান্ড থেকে আমি করবো, হ্যাঁ তোমাকে রাইট হ্যান্ড থেকেও দেখিয়ে দিচ্ছি। এটা রাইট হ্যান্ড থেকেও সলভ হতো, রাইট হ্যান্ড থেকেও সলভ হতো। তাহলে এটা মিশালাম। এইটুকু তো আমি জানতাম, এইটুকু তো আমি জানতাম। রাইট হ্যান্ডের দিকে খেয়াল করবে। ওকে, রাইট হ্যান্ড থেকে খেয়াল করো, রাইট হ্যান্ডের দিক থেকে খেয়াল করো। ওকে, দেখো শুনবে, দেখো এখান থেকে পুরোটা, এখান থেকে পুরোটা, পুরোটা এখান থেকে এত দূর পর্যন্ত কত? 13। একদম এখান থেকে এত দূর পর্যন্ত 13। এইটুকু যদি 5 হয়, এইটুকু যদি 5 হয়, তাহলে নিশ্চয়ই এইটুকু কত? 8। তাহলে নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই এইটুকু 8, তাই না? এইটুকু যদি 5 হয়, টোটাল যদি 13 হয়, তাহলে নিশ্চয়ই এটুকু 5 হয়ে গেছে, নিশ্চয়ই এটা 8। তাহলে আমি টোটাল ডিস্টেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্স পেলাম আমি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি পেয়ে গেলাম 8।
8 আর 5 13 হলো। তাহলে রাইট হ্যান্ড থেকে তুমি সলভ করেছো, তাহলে করো। কিভাবে করবে দেখো, এখান থেকে এটা কত 11, এখান থেকে এটা কত 11, এখান থেকে এটুকু 11 আর এটুকু কত 8, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো 19। তাহলে পার্সন কতজন হবে 19 থেকে 1 মাইনাস, দ্যাট ইজ 18th। আনসার করেছি। ক্লিয়ার? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি করতে পারো। ওকে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারো। চলো আর একটা অঙ্ক দেখাবো। আর একটা অঙ্ক দেখিয়ে এই ক্লাসটা আরো একটা বা দুটো ক্লাস হতে পারে, একটা বা দুটো ক্লাস হতে পারে। ওকে, আজকে সমস্ত কনসেপ্ট দিয়েছি, এটা রিভিশন দিবে। আমি একদিনে করাতে পারি, কিন্তু এটা করাবো। ওকে, আচ্ছা, হোয়াট কুড বি দ্য মিনিমাম নাম্বার, হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম নাম্বার, এইসব গল্প দিয়ে রেখেছি। চলো দেখি, এটা করিয়ে ছাড়বো। কত মিনিট হলো ক্লাস? আচ্ছা 50 মিনিট হয়ে গেছে, ক্লাস লম্বা করছি না। ওকে, তাহলে এরপরে বাকি ক্লাসটা হোয়াট কুড বি দ্য ম্যাক্সিমাম নাম্বার, হোয়াট কুড বি দ্য মিনিমাম নাম্বার, একই জিনিস তোমাদের ওই সেম কনসেপ্টের উপরেই হবে। এগুলো একটু লজিক্যাল, এই অঙ্কগুলো একটু লজিক ওয়েতে ভাবতে হবে, লজিক্যাল ওয়েতে ভাবতে হবে, তাহলে হবে। ওকে, ম্যাটেরিয়ালস আপডেট করে দিয়েছি, প্রিন্ট আউট করে ক্লাস কমপ্লিট করবে এবং নেক্সট ক্লাসের আগে এটা রিভিশন দিবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।